আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এয়ার প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো প্রকারের সফটওয়্যার ছাড়া আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে স্ক্রিন রেকর্ডিং করবেন, যার জন্য আপনার কোনো ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইনস্টল করতে হবে না। ভিডিও শেষে আপনাদের জন্য 5টি খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার রাখবো, যেগুলাতে আপনি খুব সহজে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, স্ট্রিমিং করতে পারবেন। তো প্রথমে আমরা এখন দেখবো কিভাবে আমরা কোনো প্রকারের সফটওয়্যার ছাড়া স্ক্রিন রেকর্ডিং করবো আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে। সেজন্য আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ শিফট আর ক্লিক করবেন। হ্যাঁ, টাইপ করার পর আমরা এখানে একটা ছোট পপআপ দেখবো। এখানে আপনার ক্যামেরা এবং রেকর্ডিং এর অপশন আছে। এই রেকর্ডিং এর এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা এরিয়া সিলেক্ট করতে হবে। আপনি যদি ফুল স্ক্রিন করতে চান, এখান থেকে ফুল স্ক্রিন সিলেক্ট করবেন। আর যদি আপনার যতটুকু এরিয়া প্রয়োজন ততটুকু এরিয়া সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে স্টার্টে ক্লিক করতে হবে। আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখানে আমাদের অটোমেটিক্যালি রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। এখন আপনি আপনার স্ক্রিন রেকর্ডিংটা শুরু করতে পারবেন আপনার কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে। তো আমাদের এখন অলরেডি স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি পপআপ আকারে চলে আসবে। এখান থেকে আমরা চাইলে এটা দেখতে পারবো এখন আমাদের স্ক্রিন রেকর্ডিংটা কিরকম হয়েছে। এই যে দেখেন আমাদের স্ক্রিন রেকর্ডিংটা হয়ে গেছে, এবং আপনি এখান থেকে এটাকে হালকা একটু এডিটও করতে পারবেন। যেমন কি আমরা এখান থেকে ট্রিম করতে পারবো। আমাদের এই স্ক্রিন রেকর্ডিংটা আপনার কতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে ট্রিমও করতে পারবেন। জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলে এটা ট্রিম হয়ে যাবে। এছাড়াও আপনি এটাকে জিপ আকারে সেভ করতে পারবেন। আর স্ক্রিন রেকর্ডিং এর কতগুলো সেটিংস আছে সেগুলো আমরা কোথা থেকে পাবো? আমরা আমাদের কম্পিউটারে, এটা আমি ডাউন সেভ দিচ্ছি। আপনি এখানে সার্চ অপশনে গিয়ে স্নিপিং টুলসে যাবেন। স্নিপিং টুলস থেকে আপনি এই সেটিংসটা পাবেন। এছাড়াও আপনি উইন্ডোজ শিফট আর ক্লিক করলেও আপনার এই এখানে পপআপ আকারে এটা চলে আসবে। এখান থেকে আমরা এটা একটু বড় করে দিচ্ছি। দেওয়ার পর এখানে এই যে থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। এই যে স্ক্রিন রেকর্ডিং একটা অপশন আছে, এখান থেকে আপনি এটাকে উপরের এটা আপনি অন করে দিবেন। অটোমেটিক্যালি কপি চেঞ্জ এটা অন করে দিবেন। দেন অটোমেটিক্যালি সেভ অরিজিনাল স্ক্রিন রেকর্ডিং এবং এটা অন করে দিবেন। তাহলে আপনি যেটা স্ক্রিন রেকর্ডিং করছেন সেটা সরাসরি আপনার এখানে সেভ হয়ে যাবে। দেন আমরা কোন ফোল্ডারে আপনার এটা সেভ করবে সেটার লোকেশনটা আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে যে আস্ক টু সেভ এডিটেড স্ক্রিন রেকর্ডিং। আমরা যে স্ক্রিন রেকর্ডিংটা করলাম সেটাকে আমরা একটু এডিট করব হালকা পাতলা, সেটা আপনি অন করে দিবেন। তাহলে আপনার এটা স্ক্রিন রেকর্ডিংটা কমপ্লিট হওয়ার পর আপনার সামনে চলে আসবে এডিট করার অপশনটা। তাহলে আপনি এখান থেকে ট্রিমিং করে নিতে পারেন। এছাড়া মাইক্রোফোনের অ্যাক্সেস, আপনি যদি কোনো এক্সট্রা মাইক্রোফোন ইউজ করেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেন আমাদের কাজ শেষ। আপনি জাস্ট এখানে এক ক্লিকে আপনার উইন্ডোজ এবং শিফট আর ক্লিক করে আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ডিংটা করতে পারবেন। এটার জন্য আপনি উইন্ডোজ 11 10 এ সব জায়গায় করতে পারবেন। দেন আপনাদের জন্য 5টা যে আমরা ফ্রি সফটওয়্যার রাখলাম, যেগুলোর মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন এবং স্ট্রিমিং করতে পারবেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে লোম। এটা খুবই দারুণ একটা সফটওয়্যার। এটার মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং করা যায় খুবই সহজ। দেন দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যাপচারা। আপনি এটার মাধ্যমে খুব সুন্দরভাবে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। 3 নম্বর আপনার জন্য রাখলাম ডিভুট স্ক্রিন রেকর্ডার। এটাও অনেক সুন্দর একটা স্ক্রিন রেকর্ডার এবং খুবই সহজ। আপনি এক ক্লিকে আপনি এটার মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। এরপর হচ্ছে শেয়ারএক্স, একটা স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার আছে। আপনি এটার মাধ্যমে চাইলে স্ক্রিন রেকর্ডিং সুন্দরভাবে করতে পারবেন। দেন ফাইনালি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা সফটওয়্যার, সেটা হচ্ছে ওবিএস। এটা হচ্ছে ওপেন ব্রডকাস্টিং একটা সফটওয়্যার। এটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের স্ট্রিমিং, গেমিং স্ট্রিমিং করতে পারবেন এবং ভারী ভারী কাজগুলো আপনি করে করে নিতে পারবেন এবং স্ক্রিন রেকর্ডিং সহ। আর এটার একটা আমার ডেডিকেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। এটা আপনি যদি মন চায় সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং এখানে যে সফটওয়্যারগুলোর কথা বললাম সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেগুলোর জন্য আমরা আলাদা করে একটা ভিডিও বানাবো। আপনারা কমেন্টে একটু জানাবেন। তো গাইস, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন ইউ টেক কেয়ার।